এরাই নাকি বলছে আপনাকে এনআরসি এর হাত থেকে বাঁচাবে। এই বসিরহাটের কথা বলছি, যখন বিজেপির বড় বড় নেতারা এসে এখানকার মুসলমানদেরকে বুকে লক্ষ্য করে গুলি করার কথা বলতো, এখানকার মুসলমানকে যখন তাড়ানোর কথা বলতো, মমতা ব্যানার্জির পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। পরিবর্তে কি হয়েছে? সিএ করে তাড়াবার জন্য কথা বলে গেছে বিজেপি, তৃণমূল এসে মাইক লাগিয়ে বলছে সিএ আমি আটকে দেব। মানে ও কামড়ে ঘা করছে, এসে মলম দিচ্ছে। বলছে তুই যে বল ভালো করে, যত ভয় দেখাবি তত তোর আমার লাভ। যারা এক্সট্রিম হিন্দু ভাই আছে, যারা এক্সট্রিম, সংখ্যা অনেক কম, তারা ভাগ দেবে তৃণমূল বিজেপিকে, আর আপনাকে আমাকে ভয় দেখিয়ে তৃণমূলের কোলে তুলে রাখবে। কিন্তু যারা এই ধরনের কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা কে নিয়েছে? পয়েন্ট তো এখানেই আপনাকে আমাকে ভাবতে হবে। কিচ্ছু আইনত ব্যবস্থা নেয়নি। উল্টে কি দেখছি, এক জায়গায় বসে তারা চা খাচ্ছে। সময় এসেছে ভাবা প্র্যাকটিস করুন যে আজকে আমরা কার কোন রাজ্যে বসবাস করছি। একজন বিধায়ক শুধু এতটুকু কথা বলার জন্য তার নিরাপত্তা রক্ষী সহ তার নামে এফআইআর হলো, তাকে তার দল থেকে ভৎসনা করা হচ্ছে। আগামী দিনে নাকি আমাদেরকে এই সরকার নাকি আমাদেরকে সিএ এর হাত থেকে বাঁচাবে। সামনে সময় এসেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমার বক্তব্য দেব বা দিচ্ছি, মীর নিসার আলীকে নিয়ে, তিতুমিরকে নিয়ে। তিতুমিরের নামের জন্য একটা ইতিহাস আছে। আমরা কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমাদের সমাজের বীরের যেমন আছেন বিরসা মুন্ডা, ভগৎ সিং, আশফাকুল্লাহ খান, হাফেজ মীর নিসার আলী, বিনয় বাদল নীলেশ, শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে শহীদ প্রীতিলতা ওদ্দেদার থেকে শুরু করে যারা স্বাধীনতা সংগ্রামী আছে, তাদের আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। ফলে আজকে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। হাফেজ নিসার আলী মাত্র তিনি 18 বছর বয়সে হিফজ কমপ্লিট করেছেন। তার ধর্মীয় পাঠ আমি সেখানে যাচ্ছি না, কিন্তু শুনুন এনার ইতিহাস বলছে তিনি যখন বাচ্চা ছিলেন এক রোগে আক্রান্ত হয়েছিল। তিনি রোগে আক্রান্ত হয়েছিলেন, ডক্টর মুসাই যে ঔষধ দিয়েছিল অত্যন্ত তিতকুটে ঔষধ, বাচ্চারা তো দূরের কথা, বড়রাও সেভাবে খেতে পারতো না। কিন্তু ইতিহাস বলছে মীর নিসার আলীকে যখন ওই ঔষধটা দেওয়া হয়েছিল, মীর নিসার আলী তখন তিতুমির ছিলেন না, মীর নিসার আলী ছিলেন। যখন ঔষধটা দিয়ে ছিল ওই বাচ্চা অবলাতেই তিনি অনাসেই হাসি মুখে 10 থেকে 12 দিন ওই তিতকুটে ঔষধ তিনি খেয়েছিলেন। তারপরে পর থেকে তার পরিবার তাকে তিতো বলে ডাকতো। পরবর্তীতে তাকে তিতুমির নামে সারা ভারতবর্ষে তিনি ফেমাস হয়ে গিয়েছিলেন। এটা ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। ইতিহাস না জানার ফলে আজকে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। সেটা ভুল দিন ভুললে হবে না। 1831 সালে 13ই নভেম্বর ব্রিটিশরা যখন ওই বাঁশের কেল্লাকে ঘিরে নিয়েছিল অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে, সেই সময় কৃষকদের কাছে বা তিতুমিরের কাছে সেই ধরনের অস্ত্র শস্ত্র ছিল না যেটা ব্রিটিশদের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই করতে পারবে। কিন্তু তিতুমির একবারের জন্য ওই আরএসএস এর লিডারদের মতো মুচলেখা দিয়ে যে আমি আর তোমাদের বিরুদ্ধে লড়াই করব না, এটা বলেনি। মীর তিতুমির তখন একটা কথাই বলেছিল যে আর ভাই সব কিছু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লাকে আক্রমণ করবে, লড়াই হার জিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক আছে, তবে এই একা লড়াই আমাদের শেষ নয়, আমাদের কাছে এটা প্রেরণা হয়ে থাকবে। এদেশের মানুষ একদিনই উদ্ধার হবে। আমাদের যে লড়াই শুরু করলাম এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। ওই দিনকে দাঁড়িয়ে বলেছিল তাদেরকেও মুচলেখা দিয়ে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি। যে বীর যোদ্ধাকে 1831 সালে আজকের ডেটে 19 নভেম্বর তাকে ওখানে হত্যা করেছিল এবং তার প্রধান সেনাপতি কে আপনারা সবাই জানেন, মাসুমকে, তাকে গোলাম মাসুম বলে বিখ্যাত, তাকে ওখানে ফাঁসি দিয়েছিল। তার জন্য না দেশের সরকার না বাংলার সরকার কি করেছে ভাই? প্রশ্ন করলেই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। হ্যাঁ, আমি যখন প্রশ্ন করছি ভাই মেট্রো রেলের নাম কেন আপনি চেঞ্জ করছেন,
উত্তর দিতে পারছে না, তখন এখানে কিছু পাচাটা আছে, তাদেরকে দিয়ে নওশাদ সিদ্দিকীকে বিজেপির কথা বলছে। আরে আমি তো কি ভুল বলছি ভাই? আমি তো ডিমান্ডের কথা বলছি। যখনই আমি আওয়াজ তুলছি, আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে, যেটা হস্তান্তর যোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না। আমার আদিবাসী ভাইদের জল জমি জঙ্গল বেহাত হয়ে যাচ্ছে, যেটা জল জমি জঙ্গলের উপরে স্বাভাবিক অধিকার তাদের থাকে। কোন জায়গায় অযোধ্যা দুর্গা প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, বা পুরুলিয়াতে অঘরপুরে আমি গিয়েছিলাম, যেতে চেয়েছিলাম, আমাকে আটকে দেওয়া হচ্ছে, সেখানেও প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। বা কোন জায়গাতে আপনার দেউচা পাঁচামিরের নামে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। যখনই আমি সেখানে যাচ্ছি বা তাদের হয়ে কথা বলছি, দেবত্ব সম্পত্তি সহ জায়ের টান গরম টানের যে সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে, সেটা উদ্ধারের কথা যখনই বলছি আমি, তখনই আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। আমি যখন হাফেজ মীর নিসার আলীর নামে স্টেশনের নামকরণ পরিবর্তন হলো কেন, আনিসকে কেন হত্যা করা হলো, জয়নগরে বাড়িগুলোকে পুড়িয়ে দিল, ঘটনাচক্রে সবকটাই সংখ্যালঘু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংখ্যাগুরুরা হোক, আমি চাই না ভাই। আমি চাই প্রত্যেকেই নিরাপদে থাকুক।